তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? জি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যেমনই থাকি তেমনই ভালো। তো আজকে কিন্তু ডিম আর আলু রান্না করব। তো ডিম আলু রান্না করা কিন্তু কোনো বিষয়ই না, সবাই এটা পারে। তো আহামরি কোনো বিষয় না, কিন্তু আসলে আমি হচ্ছে প্রতিদিনই যা করি সেটার ভিডিও করি। আমার এমন কোনো কিছু না যে আমি কি করলাম না করলাম। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমি ওইভাবে দেখাচ্ছি, এজন্য বুঝতে পারতেছেন না। আমি কাছে নিয়ে এসে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। তো এই তো আমি দেখাচ্ছি যে আমি রান্না বাড়া কমপ্লিট করে ফেলছি। আসলে আজকে বিশেষ তেমন কোনো কিছুই রান্না করব না, এই ডিম আর আলুই। প্রতিদিন যে খুব ভালো খাবার খেতে হবে এমন তো না। তো এই যে আমার রান্না কমপ্লিট, আমি খাবারটা টেবিলে রেখে দিলাম। এরপর হচ্ছে আমি গোসল করে চলে আসছি। এখন হলো আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি। তো এই তো প্রতিদিনের আমাদের এইটাই রুটিন। আমরা দুপুরবেলা আসলে এভাবেই খাওয়া দাওয়া করি, গোসল টোসল করে। আর গোসল ছাড়া কিন্তু আসলে আমার খেতে মন চায় না। তো কারা কারা গোসল ছাড়াই খান তারা কিন্তু একটু জানাবেন। তো আমি কিন্তু প্রতিদিনই এরকম, আমার যতই দেরি হোক না কেন আমি গোসল করি। গোসল করলে শরীরটা একটু ভালো লাগে, শরীরটা একটু ঠান্ডাও হয়। তো যাই হোক, আজকে ভাতগুলো কিন্তু খুব ঝরঝরা হয়েছে। তবে আগের চালগুলো সেরকম একটা ভালো ছিল না, এখনকার চালগুলো অনেক বেশি ভালো। ভাতগুলো খুব ঝরঝরা হয়, খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সবসময় তো সব কিছু পাওয়া যায় না। তো যাই হোক, প্রচুর কিন্তু গরম পড়ছে। তো গরমটা সহ্য করেই আমরা এখন খাওয়া দাওয়া করব। দেখতে পাচ্ছেন যে ফ্যানের অনেক বাতাস, উপর নিচে অনেক ফ্যানের বাতাস। এই যে আমার তরকারির কালার দেখেন, সেই জোস আসছে। আমি কিন্তু আলু দিয়ে রান্না করছি, তবে আলুটাকে আমি ভেঙে নিছি একদম, মানে তরকারির ঝোলের সাথে মিক্সড করে নিছি। তো যাই হোক, এই তো এখন আমরা এটা দিয়েই খাওয়া দাওয়া করব, বিশেষ কোনো কিছুই আর খাবো না। তো দুপুরের খাওয়া এতটুকুই খাবো। প্রতিদিন যে খুব বেশি খেতে হবে এমন কিছুই কিন্তু না। তো আমরা যেদিন যা খাই তাই কিন্তু ভিডিও করে দেখাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যে খাবার রিজিকে রাখছে এটার জন্য লাখ লাখ শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া। তো এই তো আপনাদের ভাইয়াও বসতেছে, সে এখন খাওয়া দাওয়া করবে। তো তার শরীরটা নাকি ভালো লাগছে না। তো সেই যে একটা পাশে, ভাতের পাশে দারচিনি রেখে দিল। দারচিনি, আমি কিন্তু দারচিনি, এলাচ এগুলো সব কিছু দিয়েই রান্না করি। তো যাই হোক, ডিমটা কিন্তু অসাধারণ টেস্ট হয়, সে বলতেছে খুব ভালো হয়েছে। সে প্রতিদিনই এই কথাই বলে, ভালো হোক আর খারাপ হোক ভালোই বলে, আমার রান্না কখনোই সে খারাপ বলে না। তো আলহামদুলিল্লাহ, এরকম একটা হাজব্যান্ড পাওয়াও হচ্ছে কপালের বিষয়। তো সবাই কিন্তু এরকম হাজব্যান্ড পায় না। তো আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি। তো ধন্যবাদ আল্লাহকে এবং শুক্রিয়া আল্লাহকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি খাবারটা খাচ্ছি। তো খাবার খেয়ে আমার রিভিউটা দেখবেন অবশ্যই, আমি কি রিভিউ দিই। তো আমি কিন্তু বলে চলেছি যে কি কি প্রবলেম, আসলে আমি কিন্তু আমার খাবারের প্রবলেম খুঁজে বের করি। তো যাই হোক, তারপরেও বলছি যে খুব ভালো হয়েছে। তো যাই হোক, আমার রান্না কিন্তু আসলে সবসময় ভালোই হয়, খারাপ কখনোই হয় না, যেটা আসলে শুধু শুধু বাড়িয়ে বলা না। তো যাই হোক, কখনো যদি সুযোগ হয় তাহলে অবশ্যই আপনাদের সবাইকে রান্না করে খাওয়াবো, সবাইকে একসাথে দাওয়াত দিয়ে খাওয়াবো। আমার মন চায় যে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারলে ভালো লাগতো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।